হ্যালো এভরিওয়ান, গত পর্বে তো আমরা দেখেছিলাম যে লিন অলরেডি মিনের সবকিছু পুড়িয়ে দিয়ে মিনকে তার মধ্যে থেকে বের করে দিয়েছে, আর এখন তার মাঝখানে আছে শুধু প্রতিশোধের আগুন। সে প্রতিশোধ নিতে চায় তার প্রতি হওয়া প্রত্যেকটা অন্যায়ের সাথে। তো চলো দেখা যাক এ পর্বে আর রোমাঞ্চকর কি কি ঘটে। তো সেকেন্ড পার্টের শুরুতেই আমরা দেখতে পাই এরপর তাহি আর লিন জিমে গেছে এক্সারসাইজ করতে। তারা নিজেদেরকে আরো বেশি স্ট্রং করে তুলতে চায়। লিন তো এমনিতেই অনেক বেশি স্ট্রং, আর তার এরকম কঠোর এক্সারসাইজ করা দেখে তো জিমের সবাই তাকে হাততালি দিয়ে এনকারেজ করে। আর তাহি লিনকে আরো বেশি ইন্টারঅ্যাকচুয়াল করার জন্য তাকে অনেক বেশি বই পড়ায়, এমনকি তার লাইফ স্টাইল পুরোপুরি হেলদি ভাবে লিড করায়। আর এভাবেই আস্তে আস্তে লিন পরিণত হয়ে যায় ব্রেইন উইথ বিউটিতে। আর এদিকে আমরা জেসিয়াকে দেখতে পাই, সে আসলে একটা টিভি নিউজ প্রেজেন্টার। সে তার ওই নিউজে হানের মাল্টিন্যাশনাল কোম্পানির নিউজ প্রচার করছিল। এদিকে অনেকদিন হার্ডওয়ার্ক করার পর লিন যে তার ওজনটা চেয়েছিল, মানে তার সেই ডিজায়ার ওয়েট, সেটাও সে মেইনটেইন করতে পেরেছে। তাই সে তাহিকে বলে যে মনে আছে তুমি আমাকে কথা দিয়েছিলে আমি যদি আমার ওজনটা কমিয়ে একদম পারফেক্ট আনতে পারি তাহলে তুমি আমাকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবে। তো আমি আমার কথা রেখেছি, এবার তোমার পালা। তাই তাহিও লিনকে খাওয়াতে একটা অনেক বড় রেস্টুরেন্টে নিয়ে যায়। এদিকে লিন যখন রেস্টুরেন্টে বসে খাচ্ছিল, ওখানকার সব ছেলেরা তো তার দিকে হা করে তাকিয়েছিল। অন্যদিকে হান খবরে দেখানোর নতুন একটা স্টাইল আবিষ্কার করে, যেখানে প্রত্যেকটা নিউজই 3D স্টাইলে দেখানো হবে, এবং সেই নিউজ পডকাস্ট সিরিজের একটা নতুন আমল পরিবর্তন নিয়ে আসে। আর এর জন্য নিউজগুলো মানুষের কাছে আরো বেশি রিয়েলিস্টিক বলে মনে হবে। হান এখন তার সাফল্যের একদম চূড়ায় রয়েছে। এদিকে লিন তো রেস্টুরেন্টে বসে তার মনের আনন্দে যত খাবার অর্ডার করা হয়েছিল সবই খেয়ে ফেলে, যা দেখে তো তাহি অনেকটা রেগে যায়। লিন তখন বলে যে আজকেই তো একটা দিন, এরপর থেকে তো আর কখনোই আমি এত খাবার খেতে পারবো না। আসলে খাবার দেখলে লিনের মধ্যেকার মিন বেরিয়ে আসে, সে নিজেকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না। তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে লিন আবারও তার ডেইলি রুটিনে ফিরে যায়, মানে এক্সারসাইজ করতে শুরু করে। ঠিক তখনই যেন কোথায় থেকে একটা আওয়াজ আসে। লিনের মনে হয় তার ব্রেস্টে কোনো একটা প্রবলেম হচ্ছে, মানে আওয়াজটা তার শরীরের মধ্যে থেকেই আসছে। তাই সে তাড়াতাড়ি তাহিকে তার ব্রেস্টটা চেক করতে বলে। লিন তো আসলে জানতো তাহি একজন ডক্টর, কিন্তু তাহি তো অনেকটা এমব্রেস ফিল করে, কারণ যতই হোক না কেন লিন তো একটা মেয়ে মানুষ। লিন তখন অনেক জোর করার পর তাহি বলে যে আমি কোনো ডাক্তার না। কিন্তু লিন তখন বলে যে তুমি কেন আমাকে মিথ্যা কথা বলছো? আমি তো তোমাকে হাসপাতালে ডক্টরের ড্রেস পরা অবস্থায় দেখেছি, তাহলে সত্যি করে বলো তুমি কে? তাদের এই কথাবার্তা বলার মাঝখানেই লিন টিভিতে একটা নিউজ শুনতে পায়। সেখানে বলা হচ্ছিল জেসিয়া এবং হান দ্রুতই বিয়ে করতে চলেছে। তারা দুজন মিলে একটা প্রেস কনফারেন্সের আয়োজন করে এটা অ্যানাউন্সমেন্ট করে যে তারা 3 সপ্তাহের মধ্যেই বিয়ে করবে। এই নিউজটা শুনে যেন লিনের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এরপর সে হানের বাসার সামনে গিয়ে কিছুটা সময় কষ্টে দাঁড়িয়ে থাকে। সে তখন হান এবং জেসিয়াকে একসঙ্গে দেখতে পায়, আর মনে মনে ভাবে যে মিন মারা গিয়েছে খুব একটা বেশি দিনও হয়নি। তার মাঝখানে আবার হান বিয়েও করতে চলেছে। একটা মানুষ কতটুকু নিষ্ঠুর হতে পারে। তো এইসব চিন্তা করে সে মনে মনে ঠিক করে নেয় যে যতই তোমরা প্ল্যান করো না কেন, আমি তো এই বিয়ে কোনো মতেই হতে দিব না। অন্যদিকে আমরা তাহিকে দেখতে পাই, সে তার রুমে বসে একটা ছবি দেখছিল। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো এই ছবিতে ছিল তাহি এবং জেসিয়া। তাহি যখন ছোট ছিল একদিন আহত অবস্থায় রাস্তা দিয়ে একাই হেঁটে যাচ্ছিল, তখন জেসিয়ার বাবা তাকে সেখান থেকে উদ্ধার করে তাদের সঙ্গে নিয়ে যায়। আর এখান থেকেই আমরা জানতে পারি যে তাহি এবং জেসিয়া ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছে। এরপর লিন বাড়ি ফিরে সেই ছবিটা, মানে তাহি এবং জেসিয়ার ছবিটা টেবিলের উপরে দেখতে পায়। তখন সে তাহিকে জিজ্ঞেস করে যে তোমার সঙ্গে জেসিয়ার কি সম্পর্ক? তোমাদের মধ্যে কি কোনো স্পেশাল অ্যাফেয়ার আছে যেটা তুমি আমার কাছ থেকে লুকিয়েছো? আর তুমি তো বলেছো তুমি ডক্টর নও, তাহলে আমার সার্জারিটা কে করলো? আর কেনই বা তুমি আমার সঙ্গে ডাক্তার হওয়ার নাটকটা করছো? তুমি কি আমার সঙ্গে কোনো গেম খেলছো? সত্যি করে বলো তো। তাই তখন বলে যে আমার এখন ভালো লাগছে না, আমি তোমার কোনো প্রশ্নই শুনতে চাই না, তাই তুমি প্লিজ এখান থেকে চলে যাও। কিন্তু লিন তখন বলে যে না, তোমার আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। আমাকে তো জানতে হবে আমার সার্জারিটা কে করেছে। আমি এরকম অন্ধকারে থাকতে পারবো না। তবে আমার কোনো প্রশ্নের উত্তর দাও বা না দাও, আমাকে শুধুমাত্র তুমি এতটুকু বলো, তাহলে তুমি আমাকে কেন সাহায্য করলে? আমি তো তোমার কেউ হই না। তাই তখন লিনের এই প্রশ্নেরও উত্তর দেয় না। তাই লিন তখন তাহিকে বলে যে তাহলে আমি কি ধরে নিব যে তুমি জেসিয়ার জন্যই আমাকে সাহায্য করেছো? তুমি জেসিয়াকে তোমার করে পেতে চাও, এই জন্যই তুমি আমাকে সাহায্য করেছো। তাদের দুজনকে আলাদা করে দেওয়ার জন্যই তুমি এমনটা করছো, এটাই কি সত্যি? এই কথা শুনে এবার
এবার তাই মুখ খোলে আর বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, জেসিয়াকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে আর তোমার হাজবেন্ড জেসিয়াকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। সে বলে যে যাই হয়ে যাক না কেন এখন আমাদের একটাই কাজ, যে করেই হোক তোমার হাজবেন্ড আর জেসিয়াকে কোনো মতে এক হতে দেওয়া যাবে না। তো এরপর তারা দুজন মিলে আবারও প্ল্যান করতে বসে পড়ে যে কিভাবে তারা এই বিয়েটাকে ক্যান্সেল করবে। তাই তখন বলে যে আমাদের কাছে মাত্র 3 সপ্তাহ সময় আছে, যা করার আমাদের এই 3 সপ্তাহের মধ্যেই করতে হবে। তোমাকে এখন হানকে সিডিউস করতে হবে, তাকে পুরোপুরি তোমার প্রেমের ফাঁদে ফাঁসাতে হবে, যার ফলে জেসিয়া হানকে সন্দেহ করতে শুরু করবে আর তাদের মধ্যে সম্পর্কটা ভেঙে যাবে। তো এরপরের দিন আমরা দেখতে পাই যে সেখানে একটা জমকালো পার্টি হচ্ছে আর লিন সেই পার্টিতে অনেক সুন্দর করে সেজে একটা আকর্ষণীয় ড্রেস পরে বেশ স্মার্ট লুকে জয়েন করে। অন্যদিকে তাই সেই পার্টিতে গিয়েছে একটা ওয়েটার সেজে, যাতে করে সে লিনকে হেল্প করতে পারে। তো প্রথমে তো লিন হানকে দেখে একটু নার্ভাস হয়ে পড়ে, কিন্তু তখন তাই তাকে বারবার মোটিভেট করে। আর লিনের সৌন্দর্য দেখে তো পার্টিতে থাকা সবাই শুধু লিনের দিকেই তাকিয়ে থাকে। হান লিনের থেকে চোখ ফেরাতে পারে না, কিন্তু একটু পরে হান এখান থেকে চলে যায় আর এবারের মতো তাদের প্ল্যানটা ফেল হয়ে যায়। এরপর তাহি আরেকটা প্ল্যান তৈরি করে, সে লিনকে $1000 চ্যারিটি ফান্ডে দান করতে বলে। তাহি লিনকে বলে যে তুমি যদি এত টাকা একসঙ্গে দান করো তাহলে হান নিশ্চয়ই তোমার সঙ্গে আলাদাভাবে কথা বলতে আসবে। কিন্তু লিন তখন তাহিকে বলে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, আমি এত টাকা কোথায় পাবো। তখন তাহি লিনকে একটা সিক্রেট বলে। তাহি তখন লিনকে বলে যে কোরিয়ার ওয়ান অফ দ্য মোস্ট র্যাঙ্কিং কোম্পানি মানে উইনার কোম্পানি, তুমি কি এই কোম্পানিকে চিনো? লিন তখন বলে যে হ্যাঁ আমি নাম শুনেছি। তখন তাহি বলে যে আমি ওই কোম্পানির মালিকের ছেলে, তাই আমার কাছে এরকম $1000 কোনো ব্যাপারই না। আর তুমি শুনলে আরো বেশি আশ্চর্য হবে যে তোমার হাজবেন্ড আমাদের কোম্পানির আন্ডারেই কাজ করে, তাই এইসব কিছু আমার কাছে খুবই মামুলি ব্যাপার। কিন্তু লিন এখানে তাহির কথা হেসে উড়িয়ে দেয়। তো এরপরে জেসিয়া সেখানে তার চ্যারিটি ফান্ডে কে কত টাকা ডোনেট করেছে সেটা অ্যানাউন্স করে। আর তাহি তো উপর থেকে অনেক আগে থেকেই জেসিয়ার উপর নজর রাখছিল। এরপর সে লিনকে বলে যে এখনই সময় তুমি $1000 ডোনেট করে দাও, আর এরপর হান যদি তোমার সঙ্গে দেখা করতে আসে তাহলে তুমি তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করবে। এরপর লিন তো টাকাটা ডোনেট করে দেয় আর জেসিয়া সবার সামনে লিনের নামটা অ্যানাউন্স করে। আর এরপর তাকে টেজে ডাকা হয় সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, কারণ লিন আজকে এই চ্যারিটি ফান্ডের নতুন মেম্বার আর সে একসঙ্গে $1000 দান করেছে। তো এরপর লিন হাত তুলে সবাইকে স্বাগত জানায় আর লিনকেও সবাই হাততালি দিয়ে সেখানে অনেক অ্যাপ্রিসিয়েট করে। তো এদিকে তো তাদের প্ল্যানটা সাকসেস হয়ে যায়, কারণ একটু পরেই হান এসে লিনকে পেছন থেকে ডাক দেয় আর তার সঙ্গে হাত মিলিয়ে নিজেকে ইন্ট্রোডিউস করে। হানকে দেখে তো লিন প্রথমে অনেকটা নার্ভাস হয়ে যায় আর তার হেসকি উঠতে শুরু করে। তাই এইবার আর হানের সঙ্গে ফ্লার্ট করা হয় না। লিনের এরকম হেসকি দেখে তো হান সঙ্গে সঙ্গে ওয়েটারকে গরম পানি আর ক্যারামেল ক্যান্ডি নিয়ে আসতে বলে। এটা আসলে একসময় মিন হানের জন্য হেসকি উঠলে করত, আর লিন তখন হানের এরকম ব্যবহার দেখে সেই সময়ের কথা মনে পড়ে যায়। আর এরপরে সেখানে জেসিয়া চলে আসে আর হানকে হাতে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এটা দেখে তো লিনের আবার মন খারাপ হয়ে যায়, তাই সে বাড়িতে এসে আপসেট হয়ে বসে থাকে। সে তাইকে বলে যে আমি এত সুন্দর হওয়ার পরও হান আমার কাছে না থেকে জেসিয়ার সঙ্গে চলে গেল, তাকে মনে হয় জেসিয়ার সঙ্গে ভালো মানায় তাই না। এদিকে তাই তো লিনের উপর বেশ রেগেছিল, কারণ সে একটা সুযোগ পেয়েও কোনোভাবেই কাজে লাগাতে পারেনি। তাই সে লিনকে বলে যে যা হবার হয়ে গিয়েছে, এটা নিয়ে আর বেশি কথা বলা লাগবে না, কিন্তু পরের বার আমাদের সফল হতেই হবে। তুমি কি ভুলে গিয়েছো আমাদের কাছে খুব একটা সময় নেই, আমাদের এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখানে হান একা থাকবে, তাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না, আর তুমিও হানকে তোমার কবজায় খুব ভালোভাবেই নিয়ে আসতে পারবে। তো এরপর তাহি লিনকে অনেক কিছু বোঝায় আর তাকে এই কাজ করার জন্য আবারও মোটিভেট করে তোলে। অন্যদিকে জেসি আর হান মিলে যায় তাদের ওয়েডিং ড্রেস শপিং করতে। হান তখন জেসিয়াকে দেখে বলে যে তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, কিন্তু জেসিয়া তখন আবার বলে যে সে তো বুঝলাম আমাকে সুন্দর লাগছে, কিন্তু তুমি আমাকে কখনোই আই লাভ ইউ বলো না, কেন বলো না বলো তো। হান তখন বলে যে আমি তোমাকে মুখে না বললেও কি হয়েছে, তুমি তো খুব ভালো করেই জানো যে আমি ঠিক তোমাকে কতটা ভালোবাসি। তো এরপরে লিন বাড়িতে অনেকগুলো বড়শি নিয়ে আসে, তাই তখন তাকে জিজ্ঞেস করে যে তুমি এতগুলো বড়শি নিয়ে এসেছো কেন, এগুলো দিয়ে কি হবে। তখন লিন তাইকে বলে তুমি না আমাকে বলেছিলে যখন হান একা থাকবে তখন তার কাছে যেতে। হান ফিশিং করতে অনেক পছন্দ করে আর আমার মনে হয় সে এখনো সময় পেলে ফিশিং করতে যায় আর সেখানে সে একাই থাকে। তাই এরপরের দিন সকালে লিন চলে যায় বড়শি নিয়ে ফিশিং করতে, আর সেখানে সত্যি সত্যি হান ফিশিং করতে এসেছিল। তাই লিনকে যা যা শিখিয়ে দিয়েছিল লিন সেইভাবেই কাজ করছিল, আর তাই দূর থেকেই লিনের উপর নজর রাখছিল। এরপর হানও তখন লিনকে দেখতে পায় আর সে তো একটু একটু করে লিনের দিকে এগোচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় লিনের বড়শিতে একটা বড় মাছ ওঠে। তো
তো এরপর হান চলে যায় লিনকে মাছটা তুলতে সাহায্য করতে। আর তাই তো দূর থেকে এসব কিছু দেখে বেশ খুশি হয়ে যায়, কারণ অবশেষে এত কিছু করার পর তাদের প্ল্যানটা একটু কাজে লেগেছে আর সবকিছু তাদের প্ল্যান মোতাবেকই চলছে। হান জিজ্ঞেস করে, তুমি কি ধরনের মানুষ বলো তো? তুমি একে তো দেখতে অনেক সুন্দরী, তার উপর তোমার মনটাও অনেক সুন্দর, আর সেখানে আবার তুমি কতগুলো টাকা ডোনেটও করলে। আজকাল তো এসব মানুষ দেখাই যায় না। তুমি আবার ফিশিং করতেও ভালোবাসো। আমার তোমাকে অনেক ভালো লেগেছে। আমরা কি আবারও দেখা করতে পারি? লিন তো এটা শুনে মনে মনে বেশ খুশি হয়ে যায়, কিন্তু তার সামনে একটু মুড নিয়ে থাকে আর সামনাসামনি কোনো রিয়াকশন দেখায় না। সে হানকে বলে যে আচ্ছা দেখা যাবে, আমি আপনাকে পরে জানিয়ে দেব কখন আমরা দেখা করব। কিন্তু এরপর যখন সে বাড়িতে ফিরে আসে সেই ঘটনা এনজয় করার জন্য তো তাইর সঙ্গে ডান্স করতে শুরু করে, কারণ হান অলরেডি তাদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছে। লিন তখন বলে যে আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার হাজবেন্ড আমার সঙ্গে দেখা করতে চায়। এদিকে লিন যখন কথা বলছিল তাই তখন এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়েছিল, মানে আস্তে আস্তে তাহিও লিনের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে। তাহি তখন লিনকে বলে যে তুমি কি জানো তুমি ঠিক কতটা সুন্দর? এটা শুনে লিন তাহিকে ধন্যবাদ জানিয়ে বলে যে এটার সম্পূর্ণ ক্রেডিট তো তোমারই, কারণ তুমি তো আমাকে এত সুন্দর করে বানিয়ে দিয়েছো, তাই না? তো এরপরে তারা দুজন মিলে মজা ছেড়ে আবারও সিরিয়াস মাইন্ডে চলে আসে আর নেক্সট গোলের একটা প্ল্যান তৈরি করে। তাহি লিনকে বলে যে নেক্সট সানডেতে তুমি আবারও হানের সঙ্গে মিট করবে আর তুমি এবার হানকে পুরোপুরি সিডিউস করে ফেলবে। তার সঙ্গে যে করেই হোক একটা স্ক্যান্ডাল তৈরি করতে হবে, আর তাহলে আমাদের সাকসেসের পথটা আরো বেশি মসৃণ হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো লিনের মনটা এখানে ঘুরে যায়। সে তাইকে বলে যে আমি আমার হাজবেন্ডের বিরুদ্ধে এভাবে প্রতিশোধ নিতে চাই না। আমি জেসিয়ার জায়গায় নিজেই হানের ওয়াইফ হতে চাই, কারণ আমি তো আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি আর তুমি তো এটা জানো। তখন তাই লিনকে বলে যে তুমি কি সবকিছু ভুলে গিয়েছো? আয়নায় একবার গিয়ে তোমার মুখ দেখো যাও, তুমি এখন কতটা সুন্দর। এতটা সুন্দর হবার পরও তুমি কি ওই পরিবারে গিয়ে আবারও কাজের মেয়ের মতো থাকতে চাও আর তাদের সব অবহেলা সহ্য করতে চাও? যে মানুষগুলো তোমাকে ওইভাবে ঠকিয়েছে, তোমাকে এতটা কষ্ট দিয়েছে, তুমি আবারও তাদের কাছে ফেরত যেতে চাও? আর এজন্যই কি আমি তোমার পিছনে এতটা এফোর্ট দিচ্ছি? কিন্তু লিন তখন বলে যে আমি তো বিয়ের সময় হানকে কথা দিয়েছিলাম যে বাকিটা জীবন আমি কখনোই তার হাত ছাড়বো না। তাই হানি আমার জীবনের একমাত্র পুরুষ, আমি ওর জায়গায় আসলে কাউকে বসাতে পারবো না আর আমি ওকে কোনোভাবে কষ্টও দিতে পারবো না। এরপর তাই লিনকে বলে যে আমি অলরেডি তোমার পিছনে অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছি, তাই চাইলেও আমরা এই প্ল্যান কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। তোমাকে এখন আমার সঙ্গে এই প্ল্যানটা সাকসেসফুল করতেই হবে। লিন তখন বলে যে আমি যদি হানকে আবারও বিয়ে করি তাহলেই তো জেসিয়া ফ্রি হয়ে যাবে আর তোমার কাজও হাসিল হয়ে যাবে, তুমি জেসিয়াকে পেয়ে যাবে। তাহলে কি দরকার আমাদের এভাবে প্রতিশোধ নেওয়ার? কিন্তু তাই তো কোনোভাবেই বুঝতে পারছিল না যে লিনকে এখন কিভাবে বোঝাবে। আর ঠিক তখনই তাইর কাছে তার একটা বন্ধুর কল আসে। সে ফোনে বলে যে আমি আবারও ফিরে এসেছি। আসলে তাইর এই বন্ধুটাই মিনের সার্জারিটা করেছিল আর তারা যে এতদিন ধরে যে বাড়িতে আছে এই বাড়িটাও তাহির সেই বন্ধুর, মানে তাহির আসলে কিছুই নেই। তাহির ওই বন্ধু আবারও ফিরে আসাতে তাহিরা তাড়াতাড়ি করে তাদের সব জিনিসপত্র গুছিয়ে নেয় আর আবারও রাস্তায় নেমে আসে। আসলে লিন তো জানতোই না যে এই বাড়িটা তাহির নয়, তাই লিনের এখানে কিছুটা মন খারাপ হয়ে যায়। তারও এখানে আসলে করার কিছু নেই, তাই দ্রুত সব জিনিসপত্র নিয়ে তারা ঘরের বাইরে বেরিয়ে আসে। এরপর লিন প্ল্যান মোতাবেক হানের বাড়ির পাশে একটা বাসা ভাড়া নেয়। আর এরপর একদিন দেখা যায় যে একটা প্রোগ্রামে হানের মা বাবা একসঙ্গে গান করছিল আর তার বোন সেখানে পিয়ানো বাজাচ্ছিল, কিন্তু পিয়ানো বাজার সময় হঠাৎ করেই তার কাশি শুরু হয়ে যায়। তাই লিন গিয়ে হানের বোনের জায়গায় পিয়ানো বাজাতে শুরু করে। এরপর হানের বাবা মা তো তাদের গান গাওয়া শেষ হয়ে গেলে লিনকে এসে ধন্যবাদ জানায় তার মেয়ের জায়গায় পিয়ানো বাজিয়ে দেওয়ার জন্য। হানের বাবা মা তো লিনের এত সুন্দর চেহারা দেখে আর তার বিহেভিয়ার দেখে লিনের প্রতি পুরো ইমপ্রেস হয়ে যায়। তারা লিনের সঙ্গে এসে সুন্দর করে কথা বলতে শুরু করে। লিন তখন মনে মনে ভাবে যে আজকে শুধুমাত্র সুন্দর চেহারার জন্য আপনাদের কাছে আমি কতটা ভালো, তাই না? আরে আপনারা আমাকে একটা সময় কতটা কষ্ট দিয়েছেন। এদিকে হান তো অফিসে বসে সারাক্ষণ শুধুমাত্র লিনের কথাই ভাবছে। আর ঠিক সেই সময় তার কাছে জেসিয়া একটা অফিসিয়াল কাগজ দিতে আসে। তখন সে তাকে কফি খাওয়ার জন্য বাইরে যেতে বলে, কিন্তু হান তো এদিকে লিনের চিন্তায় বিভোর ছিল, তাই সে তার কোনো কথাই পাত্তা দেয় না। এরপর রাতের বেলা লিন চলে যায় হানের বাসায় কিছু খাবার দিতে। সে বলে যে আমি এখানে নতুন এসেছি, তাই সবার বাসায় একটু একটু করে খাবার দিচ্ছি। তো এরপর হানের বাড়ির সবাই তো লিনকে নিয়েই কথা বলে। তারা সবাই মিলে তো লিনের অনেক প্রশংসা করতে শুরু করে। হান এটা শুনে মনে মনে বেশ খুশি হয়ে যায়। এদিকে লিন আর তাহির কন্ট্যাক্ট অনুযায়ী বাড়ির সমস্ত কাজ লিনকেই করতে হবে, তাই লিন বাসায় আসার পর তার বাড়ির কাজে লেগে পড়ে। আর ঠিক তখনই হান আবার লিনকে কল করে, কিন্তু লিন তো বুঝতেই পারছিল না সে হানের সঙ্গে কিভাবে কথা বলবে। সে বারবার ভাবছিল হান হয়তো তাকে ধরে ফেলবে, তাই তাহি তখন কাগজে লিখে লিখে
সবকিছু বলতে সাহায্য করে। তখন হান লিনকে বলে যে যেহেতু আমরা এখন প্রতিবেশী তাই 1 কাপ কফি খেতে আমরা বেরোতেই পারি, কি বলেন? লিন তখন তার কথাই রাজি হয়ে যায়। এরপর হানের ফোনে জেসিয়ার কল আসে, কিন্তু সে কলটা আর পিক করে না, উল্টো সে কলটা কেটে দিয়ে লিনের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে। এরপর সে লিনকে বলে যে আমার তোমাকে দেখতে খুব ইচ্ছা করছিল, আসলে আমি তোমাকে অনেক মিস করছিলাম। তো হান জেসিয়ার কল কেটে দেওয়ার জন্য জেসিয়া দ্রুত তার বাড়ির সামনে চলে আসে, আর সেখানে এসে সে দেখতে পায় হান লিনের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছে। এটা দেখে তো সে বেশ রেগে যায়। আর অন্যদিকে আবার তাই দূর থেকে দেখতে পায় যে জেসিয়া সেখানে চলে এসেছে। তাই তখন মনে মনে ভাবতে থাকে যে অনেক সময় আমরা খালি চোখে যা দেখি তা সব সময় সত্যি হয় না, আসলে কি ঘটেছে সেটা বুঝতে হলে আমাদের অতীতের দিকে তাকাতে হয়, কারণ বর্তমানটা তো আসলে অতীতেরই ফলাফল, আর ভবিষ্যতে যে আসলে কি হবে এটা আমরা কেউই জানি না। তাই আমাদের উচিত সব সময় বর্তমানে ফোকাস থাকা। এদিকে জেসিয়া তার ফিয়ন্সেকে এভাবে অন্য একটা মেয়ের সঙ্গে রাত্রিবেলা দেখে প্রচন্ড রেগে যায়। সে গাড়ি নিয়ে তখনই হানদের বাড়িতে চলে আসে, আর ঠিক এখানেই এই এপিসোডটা শেষ করে দেওয়া হয়। এখন পরবর্তী পার্টে দেখা যাবে যে আসলে জেসিয়া ঠিক কতটা রাগ করেছে। তো বন্ধুরা, আজকের এপিসোডটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে খুব তাড়াতাড়ি আমি থার্ড পার্টও নিয়ে আসবো। তো আজ এ পর্যন্তই থাক, তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির ভিন্ন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবে আর সব সময় আমাদের সাথেই থাকবে।